দিনরাত এক করে অফিসের জন্য খাটছেন, বসের সমস্ত ডেডলাইন মেনে চলছেন, অথচ বছর শেষে যখন প্রমোশন বা ইনক্রিমেন্টের সময় আসছে, তখন কি কোনো কারণ ছাড়াই আপনাকে বঞ্চিত করা হচ্ছে? আপনার চোখের সামনে কি কম যোগ্যতা সম্পন্ন বা তেল মারা সহকর্মীরা এগিয়ে যাচ্ছে, আর আপনি সৎভাবে কঠোর পরিশ্রম করেও বছরের পর বছর একই পদে একই বেতনে আটকে আছেন? অনেক চাকরিজীবী মানুষই ক্ষোভ আর হতাশা নিয়ে বলেন যে অফিসের জন্য নিজের রক্ত জল করে দিলাম, নিজের পরিবারকে সময় না দিয়ে ওভারটাইম করলাম, কিন্তু যখন মূল্যায়নের সময় এলো তখন বস ক্রেডিটটা অন্য কাউকে দিয়ে দিল। অনেকে ভাবেন এটা হয়তো শুধুই অফিসের ভেতরের নোংরা পলিটিক্স, ভাগ্যের দোষ বা বসের ব্যক্তিগত পছন্দ অপছন্দ। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে মানুষের জীবনের এই চরম যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে অবমূল্যায়ন এবং প্রমোশন বা ইনক্রিমেন্ট আটকে যাওয়ার পিছনে কিন্তু গ্রহ ও ভাবের অশুভ প্রভাব থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব এর পেছনের জ্যোতিষীয় কারণ কি এবং এর থেকে মুক্তির সহজ, ঘরোয়া ও রত্নভিত্তিক প্রতিকারগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলীর দশম ভাব হলো কর্মজীবন, চাকরি ও পেশাগত উন্নতির প্রধান ঘর। আর একাদশ ভাব হলো লাভ, প্রমোশন, ইনক্রিমেন্ট এবং পরিশ্রমের সঠিক পারিশ্রমিক পাওয়ার স্থান। যখনই এই ঘরগুলো পীড়িত হয়, মানুষ কর্মক্ষেত্রে তার প্রাপ্য সম্মান ও অর্থ পায় না। এছাড়া যে গ্রহগুলো এর জন্য দায়ী সেগুলো হলো সূর্য বা রবি। রবি হলো সমস্ত রকমের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে প্রমোশন, পদমর্যাদা, উচ্চ পদ এবং বসের সুনজর পাওয়ার প্রধান কারক গ্রহ। কুণ্ডলিতে রবি যদি অত্যন্ত দুর্বল, নিচস্থ বা রাহু বা শনি দ্বারা পীড়িত থাকে, তবে মানুষ প্রচুর পরিশ্রম করলেও তার কাজের কোনো ক্রেডিট বা স্বীকৃতি জোটে না। বস সবসময় আপনার কাজের খুঁত ধরবে। এবারে আসি শনির কথায়। শনি হলো আমাদের কর্ম এবং ধৈর্যের কারক গ্রহ। শনি যদি অশুভ অবস্থায় থাকে তবে তা মানুষের উন্নতিকে অত্যন্ত ধীর গতির করে দেয়। প্রতি পদক্ষেপে বাধা আসে এবং প্রমোশন পাওয়ার একদম শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনো কারণে তা আটকে যায়। এবারে আসি রাহুর কথায়। রাহু হলো কর্মক্ষেত্রে ব্যাকস্ট্যাবিং বা আড়ালে বসে হওয়া পলিটিক্সের কারক। রাহু যদি দশম বা একাদশ ভাবের সাথে অশুভ যোগ তৈরি করে, তবে সহকর্মীরা আপনার নামে বসের কান ভারী করবে, আপনার কাজের ক্রেডিট চুরি করবে এবং চক্রান্ত করে আপনাকে প্রমোশনের রেস থেকে পিছিয়ে দেবে। এবারে আসি বুধের কথায়। বুধ হলো বুদ্ধি, বাচনভঙ্গি এবং নিজের কাজের সঠিক প্রেজেন্টেশন দেওয়ার কারক। বুধ দুর্বল হলে মানুষ কাজ ভালো করলেও বসের সামনে সেটা সঠিকভাবে ফুটিয়ে তুলতে বা নিজের অধিকারের জন্য কথা বলতে পারে না। তাহলে কর্মক্ষেত্রের এই নোংরা পলিটিক্স এবং প্রমোশন আটকে থাকার হতাশা থেকে মুক্তির উপায় কি? প্রথমে কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী ঘরোয়া ও আধ্যাত্মিক প্রতিকারের কথা বলি, যা আপনার চাকরিতে উন্নতির রাস্তা খুলবে এবং বসের সুনজর কাটতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে নিজের প্রতিপত্তি ফিরিয়ে আনতে এবং রবির শুভ শক্তি বাড়াতে প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য দিন বা জল নিবেদন করুন। নিজের মানসিক শক্তি ও কাজের ফোকাস বাড়াতে এবং যে কোনো পলিটিক্সের মুখে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর পাশাপাশি রবিবার দিন নুন খাওয়া একটু কমিয়ে দিন।
অফিসের বড় বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান করুন। এখন বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। রবি এবং বুধের শুভ শক্তি বাড়িয়ে চাকরির বাধা দূর করতে এবং কর্মক্ষেত্রে নিজের গুরুত্ব প্রতিষ্ঠা করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি আসল মহারত্ন ব্যবহার করতে চান, তবে পদোন্নতি ও যশের জন্য রবির রত্ন চুনি এবং বুদ্ধির জোরে পলিটিক্স জয় করতে ও সঠিক বাচনভঙ্গির জন্য বুধের রত্ন পান্না ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম, তারা উপরত্ন হিসাবে চুনির বিকল্প লাল স্পিনেল বা লাল আকিক এবং পান্নার বিকল্প পেরিডট বা গ্রিন অনিক্স ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরও কম, তারা বিল্বমূল এবং বৃদ্ধদ্বারক মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো, জীবনের নানা সমস্যায় জ্যোতিষশাস্ত্র কিন্তু এক বিশ্বস্ত পথপ্রদর্শক। তাই সঠিক প্রতিকারের জন্য সবার আগে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিকার করুন। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনার কর্মক্ষেত্রের সমস্ত বাধা দূর করে কাঙ্ক্ষিত প্রমোশন ও ইনক্রিমেন্ট পাওয়ার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কী। আজকের তথ্যগুলো কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।